আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন, মানুষ যে মনে করে যে হজ করলে তার টাকা শেষ হয়ে যাচ্ছে, হজ করে সে গরিব হয়ে যাচ্ছে, হজ করে সে ফকির হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে আমি হজ তো দিছি এর জন্য সে যেন চোখে দেখতে পারে, নিজে চোখে দেখতে পারে যে হজ করলে কেউ ফকির হয় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের উপকারিতা সে যেন নিজে চোখে দেখতে পারে, নিজে চোখে অবলম্বন করতে পারে, এই জন্যই তো আমি হজটা দিছি। এই সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আজ পর্যন্ত হজের নীতিমালা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এমন কোন আওয়াজ আপনাদের কানে আজ পর্যন্ত আসছে যে একজন ব্যক্তি হজ করে এসে ফকির হয়ে গেছে? কথা বলেন, পাইছেন কখনো? নিজের চোখে দেখছেন? কারো কাছ থেকে শুনছেন? তার মানে আমরা যে ভয়টা পাই, ভয়টা ভুয়া, এটা কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক নিজেই বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে হজের মধ্যে আমি উপকারিতা রাখছি, তুমি করে দেখো, তুমি সচক্ষে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। সুবহানাল্লাহ। লাগাতার করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কারণ এই হজ এবং উমরার মধ্যে আল্লাহ পাক দারিদ্রতা মোচন করেন এবং গুনাহকে মুছে দেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস করেন? দুইটা। কি কি? দারিদ্রতা মুছে দেন। এক নাম্বার দারিদ্রতা মুছে দেন, দুই নাম্বার কি? নিজের গুনাহ মুছে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে থেকে আমরা জানলাম যে বারবার হজ করলেও মানুষের দারিদ্রতা আসবে না। আল্লাহ পাক বললেন, হজের মধ্যে আমি উপকারিতা রাখছি, তুমি যদি সচক্ষে সেই উপকারিতা ভোগ করতেই চাও, দেখতেই চাও, তাহলে তুমি হজে যাও, হজ করে আসো, তোমার সচক্ষে আমি তোমাকে দেখাইয়া দিব হজের মধ্যে কতটুকু উপকারিতা আছে। সুবহানাল্লাহ। وقال الله تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا أو راحلة تبلغه إلى بيت الله تعالى ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে এক সপ্তাহ পরে আবারও একত্রিত হওয়ার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া
হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন ও আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের নির্দিষ্ট কয়েকটি মাসকে অন্যান্য সমস্ত মাসের চাইতে গুরুত্বপূর্ণ বানাইছেন। এই গুরুত্বপূর্ণ মাসগুলো শুরু হয় রজব মাস থেকে। রজব মাস থেকে ইবাদতের ধারা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি মর্যাদাপূর্ণ। রজব মাসে আমরা একটি আমলের কথা জেনে থাকি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ। এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন। রজব মাস পার হয়ে শাবান মাস আসে। শাবান মাসে একটি বরকতময় রাত আল্লাহ পাক দিয়ে রাখছেন, লাইলাতুল বারাআ, শবে বারাত আমরা যেটাকে বলি। শবে বারাতের রাত্রির ব্যাপারে আমরা ফজিলতের ব্যাপারে জেনেছি, আমল করেছি। শাবান মাস পার হওয়ার পরে আসে রমজান মাস। রমজান মাস রোজাগুলোকে আল্লাহ পাক ফরজ করেছেন। রমজানের খতমে তারাবি বা এমনিতেই তারাবিকে আল্লাহ পাক সুন্নতে মুআক্কাদা বানাইছেন। সুবহানাল্লাহ। রমজান মাস পার হওয়ার সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ মাস শুরু হয় হজের মাসগুলো। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যুলকাআদা মাসে উপস্থিত। যুলকাআদা মাস চলছে, হজের মাস শুরু হয়ে গেছে। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আপনি অন্য কোনো সময় করতে পারবেন না। অন্য কোনো সময় আপনার করা সম্ভব না। শবে বারাত, শবে কদর, রমজান, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই সমস্ত মাসগুলোতে আপনি ইচ্ছা করলে ফরজ নামাজ প্রতিদিন 5 ওয়াক্তের পরে যে কোনো সময় ইচ্ছা করলে আপনি নফল নামাজ আদায় করতে পারেন। পারেন না? যে কোনো সময় 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আপনি যে কোনো সময় ইচ্ছা করলেই নফল নামাজ আদায় করতে পারেন। দিনের নির্ধারিত কয়েকটি সময়, 3টা সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলো ছাড়া। রমজানে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলেন। রমজান ছাড়া, রমজানের বাইরে আপনি সারা বছর নফল রোজা আদায় করতে পারবেন। কেউ বাধা দেওয়ার ক্ষমতাও নাই। এরপরে নফল নামাজ গেল, রোজা গেল, যাকাতকে আল্লাহ পাক সারা বছরের যে কোনো একটা সময় প্রতিটি মানুষ, সামর্থ্যবান মানুষের জন্য বছরে একবার যাকাত ফরজ হয়। বছরে একবার যাকাত হওয়া ফরজ হওয়া সত্ত্বেও, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও
সারা বছরের যে কোনো সময়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, যে কোনো সময় আপনি দান সাদাকা করতে পারেন, পারেন না? এই আমলগুলোর মধ্যে সওয়াব আছে না নাই? প্রত্যেকটা আমলের মধ্যে আপনি নির্ধারিত সময় ছাড়াও করতেছেন, তারপরেও সওয়াব আছে। কিন্তু হজ এমন একটি ইবাদত, যেটা ফরজ হোক আর নফল হোক, নির্ধারিত সময়ে জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত নির্ধারিত এই সময় ছাড়া আপনি ইচ্ছা করলেই নফল হজও আদায় করতে পারবেন না। এই নির্ধারিত সময়ে আপনার করতে হবে। এই হজকে আল্লাহ পাক ফরজ করছেন, কিন্তু সবার জন্য না। সবার জন্য ফরজ? সবার জন্য আল্লাহ পাক ফরজ করেননি। ইসলামের যতগুলো আমলের নির্ধারিত বিষয়গুলো আছে, কোনো না কোনো আমল কোনো না কোনো নির্ধারিত মানুষের জন্য প্রযোজ্য। যেমন নামাজ সারা বিশ্বের সমস্ত মুসলমান যে দাবি করে, তাদের সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। রমজানের রোজা যারা যুবক, প্রাপ্তবয়স্ক, সবার উপরে রমজানের রোজা ফরজ। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। কিন্তু দুইটা আমলের ক্ষেত্রে ধনী গরিব এখানে ভেদাভেদ আছে, আমলের ক্ষেত্রে ভেদাভেদ আছে। ধনী গরিবের ভেদাভেদ না, এখানে আমলের ক্ষেত্রে দুইটা আমলে ভেদাভেদ আছে। একটা হলো হজ আর একটা যাকাত। যাকাত সমস্ত মানুষের জন্য ফরজ না। নির্ধারিত অংশের সম্পদ যার কাছে আছে তার উপরেই যাকাত ফরজ। নির্ধারিত সম্পদ যার কাছে আছে তার উপরেই যাকাত ফরজ। নির্ধারিত সম্পদ যার কাছে আছে তার উপরেই হজ ফরজ। আবার এই আমলটাও, যাকাত প্রতি বছর একবার করে ফরজ হয়। হজ কি প্রতি বছর একবার করে ফরজ হয়? হয়। হজ ফরজ হয় জীবনে একবার। হজ ফরজ হয় জীবনে কয়বার? একবার হজ ফরজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার সামনে এসেছিলেন, যেই কাবাকে উদ্দেশ্য করে আমরা হজের প্রতিটি কার্যক্রম শুরু করে থাকি, সেই কাবার কোন একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। এরপর থেকে বিভিন্ন সময় এই কাবা ধ্বংস হয়েছে, ভেঙে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আবারও পুনর্নির্মাণ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবা একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছিল, যার কোনো অংশ অস্তিত্ব বোঝা যাচ্ছিল না। কোথায় কাবা ছিল, কোথায় ঘর ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, কাবার সীমানা নির্ধারণ করে দিলেন যে এই চত্বরটা, এই পরিমাণ, এই জায়গাটা হলো কাবার চত্বর, আপনি এখানে পুনর্নির্মাণ করেন। আল্লাহ পাকের আদেশে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবার পুনর্নির্মাণ করলেন, করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ শেষ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আপনি কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে এই ঘরের প্রতি ভালোবাসা, আকৃষ্টতা তাদের মনের ভিতরে আপনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ।
কাবা নির্মাণের পরে ওইখানে জনবহুল এলাকা ছিল না, জনমানব শূন্য এলাকা ছিল। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ এই ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য তো কোনো মানুষের প্রয়োজন, আপনি এমন কিছু মানুষের মনের ভিতরে এই ঘরের ভালোবাসা আপনি তৈরি করে দেন, যেই ভালোবাসার কারণে এই ঘর রক্ষার জন্য মানুষ এখানে আসবে। সুবহানাল্লাহ। আপনারা চুম্বক চেনেন? চুম্বক তো চেনেন। চুম্বকের কাজ কি? চুম্বক যদি আপনি কোন লোহার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করান, চুম্বক ওই লোহাকে টানবে, টানে না? টানে। চুম্বকের কাজ হলো লোহাগুলোকে গুছায়া নিজের কাছে টেনে নেওয়া। ঠিক এই কাবাটা হলো এই চুম্বকের মতো। সুবহানাল্লাহ। কাবা চুম্বকের মতো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ এই ঘরকে আপনি এমন ভাবে মানুষের অন্তরের ভিতরে বসায়া দেন যে মানুষ যেন এই ঘরের কাজকর্ম করার জন্য, এই ঘর দেখভালের জন্য এখানে তার সাথে আকৃষ্টতা তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরকে এমন ভাবে চুম্বকের মতো তৈরি করে দিলেন, সারা বিশ্বের সমস্ত মানুষ ওই চুম্বকের সাথে আকর্ষিত হয়ে সারা বিশ্বের সমস্ত মানুষ হজের সিজনে সেখানে রওনা করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আছে কাবার ভালোবাসা, আছে না নাই? প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে কাবার ভালোবাসা জন্মায়া দিয়েছেন কে? আল্লাহ। দোয়া করছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আপনি আপনার এই ঘরের প্রতি কারো মনোনিবেশ করে দেন, আকৃষ্টতা তৈরি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা এমন ভাবে কবুল করছেন যে সারা বিশ্ব থেকে মানুষ ওই ঘরের কাছে যাওয়ার জন্য, ওই ঘরকে দেখার জন্য, ওই ঘরের সাথে একটু হাত লাগানোর জন্য, ওই ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক পাথরে চুম্বন করার জন্য সমস্ত মানুষ দিল ব্যাকুল হয়ে সেখানে উপচে পড়ে। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের আদেশে ঘর নির্মাণ করে এই দোয়া করলেন, এরপরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ছোট্ট আদেশ দিলেন, হে ইব্রাহিম, আপনি তো ঘর নির্মাণ শুরু করেছিলেন, শেষ হয়ে গেছে, এখন আপনি বলছেন যে কোন মানুষকে যেন আকৃষ্ট করে দেয় এই ঘরের সাথে, তা আপনি একটা কাজ করেন, আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি ঘোষণা দেন যে এই ঘরের হজ তোমাদের জন্য ফরজ হয়ে গেছে, তোমরা প্রতি বছর নির্ধারিত সময় এই হজের কাছে এসে হজ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই জনমানব শূন্য এলাকার মধ্যে আমি ডাক দিলে আমার ডাক কে শুনবে? আমার আশেপাশেই তো কেউ নাই, কে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে ডাকার কথা বলছি, তুমি ডাক দাও, সারা বিশ্বে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়া আযমিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিলেন, তুমি ডাক দাও, তোমার এই ডাকে সাড়া দিয়ে মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হজ করতে আসবে, দূর দূরান্ত থেকে দুর্বল বাহনের উপরে উঠে এখানে হজ করতে আসবে, দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাবে মানুষ এখানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সেই ডাক আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? হাদিসে পাক থেকে জানা যায় এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ পর্যন্ত, রূহের জগৎ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রূহের জগতে যারা এই ডাক শুনে লাব্বাইক বলছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই মানুষগুলো দুনিয়ার বুকে আসবে, আসার পরে ওই লাব্বাইক বলার সাথে সাথে যারা ওই লাব্বাইকের সাথে তাল মিলিয়ে লাব্বাইক বলেছিল, তারা ওই ঘরের হজ না করে তাদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ডাককে এমন ভাবে কবুল করছেন। তাহলে কাবার হজ করা আমাদের জন্য কি ভাই? ফরজ। কাবার হজ করা কি? ফরজ।
সবার জন্য নাকি নির্ধারিত কিছু মানুষের জন্য? নির্ধারিত যারা সামর্থ্যবান। সামর্থ্যবান কিভাবে বুঝবেন? যারা আমাদের বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সারা বিশ্ব থেকে একই সিস্টেম, নিজ নিজ জায়গা থেকে কাবায় যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে, কাবায় গিয়ে ওখানে অবস্থান করার মতো যাদের সামর্থ্য আছে, তাদের উপরে হজ ফরজ, তাদের উপরে হজ ফরজ। কিন্তু আমরা এই হজের ক্ষেত্রে যে পরিমাণ গড়িমসি করি, আমাদের অন্য কোনো কাজে এত গড়িমসি আমরা করি না। রোজা রাখতে আমাদের খুব ভালো লাগে, আমরা রোজা রাখতে অতটা অনীহা প্রকাশ করি না, কারণ এখানে অর্থের ব্যয় হয় না। যাকাত দিতে গেলে রমজানের রোজার চাইতে যাকাত দিতে একটু কষ্ট বেশি লাগে, কি বলেন? কারণ এখানে খসতেছে, অর্থ যাচ্ছে, চোখে দেখতেছি যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক তো বলছেন যাকাতের আরেকটা শব্দ হলো বর্ধিত করা, আল্লাহ পাক বৃদ্ধি করেন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা ইয়ামুত আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যাদের উপরে হজকে ফরজ করেছেন, তারা যদি হজ না করে, তারা যদি হজের প্রতি গড়িমসি করে, আল্লাহ পাকের ঘর জিয়ারতের সুযোগ যাদের আছে, তারা যদি গড়িমসি দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোন ধরনের দায়িত্ব নিবেন না। এমনকি সে কোন অবস্থায় মৃত্যুবরণ করলো, চাই সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, চাই সে নাসারা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এখানে আল্লাহ পাকের কোনো যায় আসে না। আল্লাহ পাকের কি আসে না? কোনো যায় আসে না। কারণ আল্লাহ পাকের আদেশ ছিল হজ করা, সে হজ করে নাই, আল্লাহ পাকের আদেশ অমান্য করছে। আপনি যাদের মালিক, যাদেরকে দিয়ে আপনি কাজ করান, আপনার কর্মচারী যারা, আপনার কথা না শুনলেও মনে হয় আপনি খুব ভালো করে কাজে রাখেন, তাই না? রাখেন নাকি? কি করবেন? তাকে আদর যত্ন করে ওই মোরগ পোলাও, সাদা সিধা খাবার। সাদা সিধা খাবার মানে বুঝেন? সাদা মানে হলো পোলাও, আর সিধা মানে মুরগির রান। সাদা সিধা খাবার খাওয়াবেন, তাই না? আপনি তখন যত দ্রুত সম্ভব তাকে আপনার কাছ থেকে বিদায় করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, যে ব্যক্তি আমার ঘরে হজ করতে আসার জন্য আমি যাকে সামর্থ্য দিলাম, সে আমার কাছে আসলো না, আমার ডাকে সাড়া দিল না, আমার কথা শুনলো না, এরপরেও কি সে কি করবে না করবে সেটা দেখার দায়িত্ব আমার? আল্লাহ পাক বলেন না, এই দায়িত্ব আমার না। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো দেখার বিষয় না। সে আমার কাছে আসলে সেটার দরজা আমি দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে আমাদের জন্য ফরজ করেছেন। হজের সময় হলো নির্ধারিত। এই নির্ধারিত সময়ের বাইরে আপনি সারাদিন নামাজ পড়তে, সারাদিন হজের আমল করলেও, আপনি আরাফার ময়দানে সারাদিন অবস্থান করতেছেন, মুজদালিফায় সারাদিন অবস্থান করতেছেন, জামারাতে গিয়ে শয়তানকে সারাদিন পাথর নিক্ষেপ করতেছেন, হজের মৌসুম ছাড়া, হজের সময় ছাড়া, হজের নির্ধারিত দিনগুলো ছাড়া আপনি কোনো একটা আমলেরও বদলা পাবেন না। আরাফার ময়দানে আপনি সারাদিন কাটাইতেছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এটা ওটা যত আমল করতেছেন, আমলের সওয়াবগুলো পাবেন, কিন্তু আরাফার ময়দানের যে আমলের সওয়াব, ওই সওয়াব আপনার কপালে জুটবে না, কারণ আপনি নির্ধারিত নীতির বাইরে চলে গেছেন। মুজদালিফায় গিয়ে আপনি সারাদিন সারা রাত কাটায়া ফেলবেন, ওখানে বিভিন্ন আমল করবেন, আমল যতটুকু করবেন সেই আমলের সবটুকু পাবেন, কিন্তু ওই জায়গার যে নির্ধারিত একটা সময় আছে, সেই সময় অনুযায়ী আপনি যান নাই, এই জন্য ওই জায়গার কোনো বরাত আপনি পাবেন না। এই জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ করা।
মুহতারাম হাজিরিন, আসলে আমলের কোনো নির্ধারিত মূল্য নাই। আমলের কোনো নির্ধারিত কি নাই? মূল্য নাই। আপনি ফজরের নামাজটা যদি জোহরের সময় আদায় করেন, আপনি ফজরের নামাজ যদি জোহরের সময় আদায় করেন, তাহলে ফজরের সময় যে নামাজটা আপনার উপরে ফরজ হয়েছিল ওই ফরজ আদায় হবে? হবে না। আপনি ফজরের সময় ফজরের নামাজ আদায় করতে হবে। আপনি নামাজটা ঠিকই পড়ছেন জোহরের সময়, ওইটাও তো ফজরের নামাজ নিয়তেই পড়ছেন, আপনার নামাজ হয়তো হবে, কিন্তু আপনার উপরে যে সময়ের ফরজটা ছিল সেই সময়ের ফরজ আপনি আদায় করেননি। এজন্য মুআররিখিনে কেরাম বলেন, ফিকহবিদরা বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা করা বুঝেন, মানে এক ওয়াক্ত নামাজ আপনি সময়ে না পড়ে অন্য সময় গিয়ে পড়লেন, ফজরের নামাজ জোহরের সময় পড়লেন, জোহরেরটা এশার পরে পড়লেন, ইচ্ছাকৃতভাবে আপনি সময়ের নামাজ সময়ে না পড়ে অন্য ওয়াক্তে আদায় করলেন, এখানে ফিকহবিদরা বলেন এই জন্যও তাকে ৮০ হুকবা জাহান্নামের আগুনে পড়তে হবে। নাউযুবিল্লাহ। আপনি নামাজ তো ঠিকই পড়লেন, তারপরেও জাহান্নামের আগুনে পড়তে হবে কেন? যুক্তির কথা, কিন্তু যুক্তি দিয়ে ইসলাম বোঝা যায় না, যুক্তি দিয়ে ইসলাম চলবে না। সময়ের কাজ সময়ই আপনাকে করতে হবে, অন্য সময় করলে সেই কাজের ফজিলত আপনি পাবেন না। মুহতারাম হাজরিন, আমাদের অনেক হজের ব্যাপারে আমাদের অনেক কিলোকাল আছে, কথাবার্তা আছে। অল্প বয়সে টাকার মালিক হয়ে গেছেন কিন্তু হজ করতে যাচ্ছেন না। যদি কেউ হজের জন্য দাওয়াত দেয়, তার কাছে বলে যে আরে এই বয়সে কিসের হজ, সময় কিছুদিন পার করি, দুনিয়ার আবহাওয়া কিছু বুঝে নেই, বয়স হইলে তারপরে গিয়ে হজ টজ করে ফ্রেশ হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হলো যৌবনকাল। কোন সময়? যৌবনকাল। আপনার শরীরের মধ্যে যখন শক্তি আছে, আপনি শক্তি থাকলে আপনি ঠিকঠাক মতো হজের কার্যক্রমগুলো পালন করতে পারবেন। আপনার শরীরে শক্তি নাই, আপনি হাঁটতেই পারেন না, হুইল চেয়ারে করে হজ করতে গেছেন, আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে হজ করতে হয়। মুহতারাম হাজিরিন, যখন আপনার উপরে হজ ফরজ হচ্ছে, আপনি তখনই আপনার হজটা আদায় করে ফেলেন। আমাদের আরো সমস্যা আছে, আমরা মনে করি কি হজ করতে গেলে এখন বর্তমানে ৬ লাখ টাকার মতো মনে হয় খরচ হয়। হজ করতে গেলে একবার হজে যাব ৬ লাখ টাকা, ৬ লাখ টাকা কামাইতে তো আমাদের ৬ বছরও হয় না। ৬ লাখ টাকা কামাইতে ৬ বছরেও পারি না। তো ৬ লাখ টাকা দিয়ে হজ করেই যদি টাকা শেষ করে ফেলি, তাহলে পরবর্তী জীবন চালাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন, মানুষ যে মনে করে যে হজ করলে তার টাকা শেষ হয়ে যাচ্ছে, হজ করে সে গরিব হয়ে যাচ্ছে, হজ করে সে ফকির হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে আমি হজটা তো দিছি এর জন্য সে যেন চোখে দেখতে পারে, নিজে চোখে দেখতে পারে যে হজ করলে কেউ ফকির হয় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের উপকারিতা সে যেন নিজে চোখে দেখতে পারে, নিজে চোখে অবলম্বন করতে পারে, এই জন্যই তো আমি হজটা দিছি। এই সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আজ পর্যন্ত হজের নীতিমালা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এমন কোন আওয়াজ আপনাদের কানে আজ পর্যন্ত আসছে যে একজন ব্যক্তি হজ করে এসে ফকির হয়ে গেছে? কথা বলেন, পাইছেন কখনো? নিজের চোখে দেখছেন? কারো কাছ থেকে শুনছেন? তার মানে আমরা যে ভয়টা পাই, ভয়টা ভুয়া, এটা কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক নিজেই বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে হজের মধ্যে আমি উপকারিতা রাখছি, তুমি করে দেখো, তুমি স্বচক্ষে দেখতে পাইবা। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। সুবহানাল্লাহ, লাগাতার করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। কারণ এই হজ এবং উমরার মধ্যে আল্লাহ পাক দারিদ্রতা মোচন করেন এবং গুনাহকে মুছে দেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস করেন? দুইটা। কি কি? দারিদ্রতা মুছে দেন। এক নাম্বার দারিদ্রতা মুছে দেন, দুই নাম্বার কি? নিজের গুনাহ মুছে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে থেকে আমরা জানলাম যে বারবার হজ করলেও মানুষের দারিদ্রতা আসবে না। আল্লাহ পাক বললেন, হজের মধ্যে আমি উপকারিতা রাখছি, তুমি যদি সচক্ষে সেই উপকারিতা ভোগ করতেই চাও, দেখতেই চাও, তাহলে তুমি হজে যাও, হজ করে আসো, তোমার সচক্ষে আমি তোমাকে দেখাইয়া দিব হজের মধ্যে কতটুকু উপকারিতা আছে। সুবহানাল্লাহ। আমাদের আরো কিছু গ্রামীণ নীতিমালা আছে। নীতিমালা হলো, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ছেলের বিয়ে না দিয়ে হজ করতে যাব, এটা কেমন দেখায়? ছেলের বিয়ে দেওয়া আমার জন্য ফরজ, মেয়ের বিয়ে দেওয়া আমার জন্য ফরজ। আমি এই ফরজ আদায় না করে আমি হজ করতে কিভাবে যাই? আমার হজ হবে নাকি? নাউযুবিল্লাহ। এই যে আমাদের ভুল ধারণাগুলো, আপনি হজের অপেক্ষা করতেছেন, হজকে অপেক্ষা করাইয়া আপনার ছেলের বিয়ের অপেক্ষা করতেছেন, আপনার মেয়ের বিয়ের অপেক্ষা করতেছেন। কসম খোদা, এই হজ এবং উমরা, হজটা যদি আপনার মিস হয়ে যায়, আপনার সন্তানের বিয়ের আগে আপনার মৃত্যু হতে পারে না? আপনার মেয়ের বিয়ের আগে আপনার মৃত্যু হতে পারে না? আপনার বিয়ের আগে যদি মৃত্যু হয়ে, আপনার মেয়ের বিয়ের আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুর কারণে আপনার মেয়ের বিয়ে মনে হয় আটকায় থাকবে, তাই না? আপনার ছেলের বিয়ে মনে হয় আটকায় থাকবে, কিন্তু আপনার হজটা করবে কে? আপনার হজটা করবে কে? তাদের বিয়ে তো আটকায় থাকবে না, আপনার হজটা করবে কে? আমাদের ধারণাগুলো ঠিক করতে হবে। হজ আপনার উপরে আজকে ফরজ হয়েছে, আপনি হজের নাম লেখাইয়া দেন। হজে যাওয়ার আগে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক হজের কবুল হজের সওয়াব আপনার দিয়ে দিবেন, কারণ আপনার চেষ্টা ছিল। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি এতদিন বুঝেন নাই, করেন নাই, এখন বুঝছেন, এখন শুরু করেন। আপনি শেষ করতে না পারলেও আপনার দ্বীনের ইলম অর্জন করার যে ফায়দা, এটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এটা আমার কথা না, হাদিসের কথা। মুহতারাম হাজরিন, হজের ক্ষেত্রে কোনো গাফলতি করার সুযোগ নাই। ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে কোনোদিন আটকাবে না, কিন্তু যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনার হজ কিন্তু আটকায় গেল। আর এই আটকানো হজের কারণে আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের ঘরের হজ যার উপরে ফরজ হয়েছিল, সে না করেই যদি মৃত্যুবরণ করে, তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো, নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, আমার দেখার বিষয় না। তা আপনি কিসের অজুহাত দিয়ে আপনার সময়গুলো পার করতেছেন? এজন্য সময় কোনো অজুহাত না, আমার ছেলে মেয়ে কোনো অজুহাত না, হতেই পারে না। আপনার সময় হয়েছে, আপনি হজের নিয়ত করে ফেলেন, আপনি হজের লিস্টের মধ্যে নাম লেখাইয়া দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে যদি হজের সিজন পর্যন্ত বাঁচায়া নাও রাখেন, আপনার হজের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সে যদি নিজে হজ করতে না পারে, কোনো কারণে হজ করার সুযোগ পায় নাই বা করা হয় নাই, তার মৃত্যুর সময় যদি সন্তানদেরকে ওসিয়ত করে যায় যে আমার হজটা বদলি হজ করাইয়া নিও, সে যদি সম্পদশালী হয়, ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি কাউকে হজ করানো সম্ভব হয়, তাহলে ছেলে মেয়েদের উপরে তার হজ আদায় করানো ওয়াজিব। আর যদি ওই ব্যক্তি ওসিয়ত করে গেছে, কিন্তু তার সম্পদ যে পরিমাণ আছে, 3 ভাগের 1 ভাগ দিয়ে হজ করানো সম্ভব না, যদি কেউ বাকি টাকা ভরে হজ করাইতে চায়, করাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওই 3 ভাগের 1 ভাগেরও কম হয়, তাহলে তার বদলি হজ করানো ছেলেদের জন্য ওয়াজিব না। এটা ছোট্ট মাসআলা, এটা মনে রাখবেন আপনারা।
এই মাসালাটা মনে রাখবেন। এটা অনেকের মধ্যে ঘোর প্যাচ আছে যে বাবা বলে গেছে হজ করানোর জন্য, মা মৃত্যুবরণ করছে তাকে হজ করানোর জন্য বলে গেছে। হ্যাঁ, হজ করাবেন কখন? যখন তার সম্পদ, যে সম্পদ রেখে গেছে ওই সম্পদকে 3টা ভাগ করে 1 ভাগ দিয়ে যদি হজ করানো সম্ভব হয় তাহলে হজ করানো তো আপনাদের উপরে ওয়াজিব। আর যদি 1 ভাগ হজ পরিমাণ সম্পদ না হয় তাহলে ওয়াজিব না। তা আপনি যদি করে দেন তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা একের পর এক যারা হজ করি, এই বছর গেলাম, গত বছর গেছিলাম, এই বছর গেলাম, আগামী যে বছর যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, এই যে প্রতি বছর আমরা হজ করতেছি, যারা হজের যাওয়ার সামর্থ্য আছে প্রতি বছর করতেছি। হ্যাঁ, প্রতি বছর হজ করলে আপনার অধিক পরিমাণে সওয়াব হবে, অধিক পরিমাণে সওয়াব হবে। কিন্তু আপনার উপরে জীবনে হজ একবারই ফরজ হয়েছিল, দ্বিতীয়বার গেছেন নফল হজ, তৃতীয়বার গেছেন নফল হজ, চতুর্থবার যাচ্ছেন আপনার নফল হজ। কিন্তু আপনি হজে যাচ্ছেন, যাওয়ার সময় যদি আপনার বাবা অথবা মা অসুস্থ থাকে, আপনার বাবা এবং মা আপনাকে প্রয়োজন হয়, তাদেরকে রেখে যদি আপনি নফল হজ আদায় করতে যান, আপনার এই হজের কোনো ফায়দা এক চুল পরিমাণও হবে না। বরং আপনি যদি বাসায় থেকে তাদের দেখভাল করেন, দেখাশোনা করেন, ওই নফল হজের চাইতে বেশি আপনার সওয়াব। কথা বুঝাইতে পারছি ভাই? কথা বুঝাইতে পারছি? আবারও বলতেছি, আপনি বারবার প্রতি বছর হজ করতেছেন, আলহামদুলিল্লাহ, এই হজের জন্য আপনি আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণ জাযা পাবেন। কিন্তু আপনার বাবা অথবা মা দুইজনের যে কোনো একজন অসুস্থ, আপনাকে তাদের পাশে থাকা প্রয়োজন। এই প্রয়োজনকে বাদ রেখে আপনি হজের সফরে যাইতেছেন, আপনার এই হজে কোনো ফায়দা হবে না। বরং আপনি ওই হজে না গিয়ে আপনি যদি বাবা মার সেবা করেন, ওই নফল হজের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় আসবে। এজন্য আমরা সতর্ক থাকবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার বিষয়, হজ করার ক্ষেত্রে যারা প্রতি বছর হজ করতেছি, আমার মনের আকর্ষণ আমি মক্কা মদিনায় যাব, মক্কায় আল্লাহ পাকের ঘর দেখবো, আল্লাহ পাকের ঘর জিয়ারত করব, মদিনার রওজার সামনে যাব, মদিনার রওজায় গিয়ে আল্লাহ পাকের রাসূলের রওজার সামনে গিয়ে সালাম পেশ করব, মনের আকাঙ্ক্ষা, আলহামদুলিল্লাহ, আপনার এই আকাঙ্ক্ষাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু সৌদি আরব থেকে একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, যারা একবার হজ করবে 5 বছর আর সে হজ করতে পারবে না। এটা জানেন নাকি আপনারা? 1 বছর হজ করলে 5 বছর হজ করতে পারবে না, আসতে পারবে না। কেন? কেন এটা পরে বলতেছি, তার আগে এটার খোলাসাটা করে নিই যে 5 বছর হজ করতে পারবে না, এটা সৌদি আরব থেকে এটা নীতিমালা দিয়ে দিছে। এখন আপনি প্রতি বছর হজে যাওয়া আপনার মনের আকাঙ্ক্ষা, আপনি হজে যাবেন, আপনি নফল ইবাদত করবেন, আপনার খুব চাহিদা। এই জন্য হজের ফরমের জায়গায় যেখানে ফরমের পূরণ করতে হয়, ফরমের মধ্যে লেখা আছে আপনি ইতিপূর্বে হজ করছেন কিনা। আপনি আবারও যাওয়ার কারণে, যাবার চাহিদার কারণে আপনি আগের হজগুলোকে না করে দিলেন, না আমি যাই নাই। এই যে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি হজে যাচ্ছেন, আপনার হজ কবুল হবে না। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন আসেন, আমি যেটা বলতেছিলাম যে সৌদি আরব থেকে যে 5 বছরের মধ্যে হজে আসতে পারবেন না, এর একটা নীতিমালা আরো অনেক আগে হবার কথা ছিল, হয় নাই। কি জন্য? ধরেন প্রতি বছর একজন ধনী ব্যক্তি প্রতি বছর তার সামর্থ্য আছে, সে হজ করতে যাচ্ছে। এমন অনেক দেশের বহু সংখ্যক মানুষ আছে যারা সারা জীবনের পারিশ্রমিক জমা করতে 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 একটা পর্যায়ে গিয়ে হজে যাওয়ার মতো আসবাব তার কাছে তৈরি হয়েছে, এরপরে হজ করতে গেল। এখন চিন্তা করেন, যারা ধনী শ্রেণীর আছে তারা প্রতি বছর হজে যাচ্ছে, এই শ্রেণীর মানুষের সংখ্যা খুব একটা কম না, প্রচুর পরিমাণ মানুষ যারা দ্বিতীয়বার প্রতি বছর যাচ্ছে। কিন্তু ওই যে মানুষটা যে সারা জীবন নিজের ত্যাগ তিতিক্ষা সবকিছু একসাথে জমা করে হজে যাচ্ছে, ওই ব্যক্তি যদি হজের রকমগুলো, হজের নীতিমালাগুলো সুন্দরভাবে আদায় করতেই না পারে, সে আত্মতৃপ্তি পাবে? আত্মতৃপ্তি পাবে না। এই জন্য ওই ব্যক্তিদেরকে তৃপ্তি দেওয়ার উদ্দেশ্যে যারা প্রতি বছর হজে যাচ্ছে, তাদেরকে হজে যাওয়ার থেকে বারণ করার জন্য এই 5 বছর নীতিমালা নির্ধারণ করছে।
এটা কি খারাপ করছে না ভালো করছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন আসেন, আমরা যে হজ করছি না, আমরা যে হজের প্রতি গড়িমসি করি, হজের প্রতি আমাদের অনীহা, আমরা সময়ের তালাশ করি যে আমার কখন বয়স হবে, আমার দাড়ি ঠিক মতো পাকে নাই, আমার দাড়ি না পাকলে আমি হজে যাব কি জন্য, দাড়ি পাকলে কখন হজে গেলে মানুষ হাজী সাহেব বলবে। না, এই লেবেল লাগানোর জন্য হজ আপনার উপরে ফরজ না। লেবেল লাগানোর জন্য হজ ফরজ না। হজ ফরজ হয়েছে আপনাকে। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে সম্পদ দিলাম, আমার সম্পদ থেকে আমি তোমাকে সম্পদ দিলাম, আর তুমি আমার থেকেই বিমুখ, তুমি আমাকেই ভুলে গেলা। এই ভুলে যাওয়াটা যেন আমাদের পক্ষ থেকে না হয়। পারবো না ইনশাআল্লাহ? যারা সামর্থ্যবান আছেন তারা সঠিক সময়ে, আমার যদি হজের সামর্থ্যবান আমি হয়ে থাকি, আপনি এই বছরই আপনি অ্যাপ্লিকেশন করে রাখেন, আগামী বছর আপনি যদি সুযোগ হয়, চান্স পান, সিরিয়ালে আসে, তাহলে আপনি হয়তো আগামী বছর যাইতে পারবেন। যদি সিরিয়ালে না আসে, পরের বছর হয়তো যাইতে পারবেন। কিন্তু আপনার যে এই সামান্য চেষ্টা, যে আপনি যাবার জন্য প্রস্তুত আছেন, এই প্রস্তুতিটাই আল্লাহ পাক দেখবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ করলে কি ফায়দা? হজ করলে কি ফায়দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা কবুল হজ, যে ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির ওই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা কবুল হজ, যেই ব্যক্তির হজ কবুল হয়ে গেছে, লাব্বাইকের সাথে সাথে আল্লাহ পাকের লাব্বাইক কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর কোনো প্রতিদানই হতে পারে না, রাসূলের ঘোষণা। এই জন্য আমরা এই জান্নাতের আশাবাদী তো ইনশাআল্লাহ। যারা সামর্থ্যবান আছি, হজের গুরুত্বপূর্ণ ইবাদত করার মতো সামর্থ্য রাখি, আল্লাহ পাক আমাদেরকে আজ থেকেই প্রিপারেশন নেওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।